10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। ওলি জামুর লাই রে ফেটে, বলিলে তার ঘটনা। ওলি জামুর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জবর খাইয়া, হাসান শহীদ জবর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন মন্দিরে বইল, এজিদার জেলখানায়। মইরুনা মইরুনা রে জয়নাল, মইরুনা মইরুনা রে জয়নাল, তুমি জয়নাল মইরুনা, হায়রে তুমি জয়নাল মইরুনা। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ রইব না। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ রইব না। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। ওলি জামুর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। যাও রে পাখি কোয়ো রে খবর, যাও রে পাখি কইও রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না। যেই সব দুঃখ রইল রে মনে, বলা বুঝিব না। কত দুঃখ রইল রে মনে, বলা বুঝিব না। মইরুনা মইরুনা রে জয়নাল, মইরুনা মইরুনা রে জয়নাল, তুমি জয়নাল মইরুনা, হায়রে তুমি জয়নাল মইরুনা। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ রইব না। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ রইব না। এটা জিকির করে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা
জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার নবী তুমি হইতাই মায়া তুমি বিনে বাঙ্গালার জমিনে কে আছে মায়া আমি হইলে তোমার নবী তুমি হইতাই মায়া তুমি বিনে বাঙ্গালার জমিনে কে আছে মায়া চাই না আমি সাথী কুলবান চাই গো মায়ার নাজলে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা যেমন সরাসরি কারবালার ময়দানের আলোচনা আমি আপনাদের মাঝে শোনায়া যাই। আরে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় রে ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন না ওয়ালা তাকুনু লিমাইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কই যারা আমার রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা হলো জীবিত। গরজরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার গোটা ইমাম হোসেন এই কারবালার প্রান্তরে বাজানদে জীবন দিল। কেমনে দিল আমরা অনেকে আলোচনা জানি না, তারা আলোচনার ভিতর শুনে নেব। ইমাম হুসাইনের জন্য শুধুমাত্র আমরা রে ভাই, ইমাম হুসাইনের জন্য আসমান জমিনের মধ্যে যতগুলো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত যা সৃষ্টি করছে 18,000 মাখলুকাতের সবাই চোখের পানি বালাইছে। আরে আমি তুমি যদি মইরা যাই রে ভাই, এখন যদি দুনিয়াতে গজব শুরু হয়ে যায়, আসমান কিন্তু কাঁদে না, জমিন কিন্তু কাঁদে না, একটা মাত্র দিন আসমান কাঁদছে রে ভাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রে বন্ধু, আগামীকাল সেই দিনটা আসবে। আজকে হলো মুহররমের 9 তারিখ, ভালো করে শুনে নাও। 10 তারিখের দিন আসমানটা কাঁদছে রে বন্ধু। ওই আসমান দিয়া রক্তের ফোঁটা পড়েছে জমিনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ ওই আসমান থেকে যেই রক্তের ফোঁটা পড়েছে গো, এই রক্তের ফোঁটাগুলো ভালো করে শুনে নাও। কেন পড়েছে? একটা মাত্র কারণ, আসমান ওই সময় হুসাইনের ব্যথায় ব্যথিত হয়। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে সবাই করা বই করে বন্ধু। ইমাম হুসাইন ছিল ওই দিনের রোজা। আল্লাহু আকবার। নবী
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আমার নবী কই বাবা হাসান হুসাইন রে যারা ভালোবাসবে তারা আমি নবীরেই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল হাসানুল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, আর জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন আর খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে বলে, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন এই জমিনের মধ্যে জীবন দিতে বন্ধু, হাসান যখন জীবন দেয় হুসাইন পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আরে ছোট ভাই যখন বড় ভাইয়ের গলা আলে যায় দুইটা চোখের পানি সারে রে, বড় ভাই কান্দে আর ভাই ভাইরে ভাই তুমি চোখের পানি বলায় আমার মৃত্যুর সময় তুমি কান্না করো। ও যদি বাচ্চা না থাকে বড় ভাইয়ের উপরে ছোট ভাইয়ের দায়িত্ব চলে আসে। ভাইরে ভাই আজকে আমি বড় হয়েছি রে ভাই, আমি যদিও মৃত্যু সজ্জায় কান্না করি, এই মুহূর্তে তুমি আমার পাশে বৈশা চোখের পানি পালাও। এমন একটা দিন আসবে রে ভাই, আজকে আমার মৃত্যুর সময় তোমারে পাইলাম, কিন্তু তোমার মৃত্যুর সময় আমারে পাইবা না। ওই কঠিন মুহূর্তে বিপদের সময় এই দুনিয়ার কাউরে ডাকবি না, আমারে ডাকার দরকার নাই, এই দুনিয়ার কাউরে ডাকার দরকার নাই। ওই দিন আমার আল্লাহ এবং রাসূল রে ডাইকো, নানা নানা কইরা চোখের পানি পালাইবা। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া হাসান কান্দে, হুসাইন কান্দে বন্ধু। ওই কারবালার ময়দানে হুসাইন নেওয়া হয়, হুসাইনের পক্ষ থেকে যেতগুলো লোক যাই ভালো করে শোনো। এই সময় 70 জন লোক ছিল, মোট ছিল 72 জন। ইমাম হুসাইন এবং শহর বারুরে দিয়া 72 জন। এই কাফেলার মধ্যে মহিলা ছিল, পুরুষ ছিল, ছোট ছোট বাচ্চাও ছিল রে বন্ধু। এই কাফেলার মধ্যে জয়নব ছিল, জয়নবের দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তানের নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুহাম্মদ এবং ইব্রাহিম। এই দুইটা সন্তানও কান্দে। বন্ধুরা রে মুসলিম বিনা আকিলের সন্তানের কথা সকলেই জানেন যে দুইটা সন্তান কেমনে জীবন দিয়েছে। এইবার ইমাম হুসাইন যেই তাবুর মধ্যে ছিল রে বন্ধু, ওই তাবুর ভিতরে এইবার পানির জন্য ছোট ছোট বাচ্চাগুলো ছটফট করে কান্দে। পানি নাই, শহর বানো কান্দে আর কয় স্বামী গো পারবেন নি একটু পানির ব্যবস্থা করতে পারবেন নি? আর আমি তাইলে আমি যাব না, সরাসরি কারবালার ভিতরে ঢুকলাম রে বন্ধু। শহর বানো যখন পানি যায় ইমাম হুসাইন কান্দে, কোথায় পাবো পানি গো? এই মুহূর্তে পানির দরকার। এই কারবালার প্রান্তরে যেই ব্যক্তিটা নিয়ে আসে হুসাইনকে রিসিভ কইরা, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুর। এই হুরটা ভুল পথে নিয়ে আইসে চালাকি কইরা। গুরু যখন আইসা হুসাইনের পানি পুরাইছে, হুসাইন দাগে দিয়া কয় হুর তুমি আমার সাথে বেঈমানি করলা, আমি হইলাম নবীর আওলাদ, তুমি নবীর আওলাদের সাথে বেঈমানি করলা। হুর বলে হুসাইন আমি কেন বেঈমানি করেছি জানোনি? আমাকে পুরস্কার দিতে চাইছে, আমি পুরস্কারের লোভে করছি। এইবার হুর চইলা যায় মূল পথে দিয়া পুরস্কারের আশায় রে বন্ধু। এইবার ইবনে জিয়াদের লোকজন বলে শুধু ভুল পথে আনলে হইব না, হুসাইনকে জবাই করতে হইব, যদি পারো তাইলে পুরস্কার দেব, নইলে দেব না। এইবার কয় তরোয়াল দাও। হুর যখন তরোয়াল নিয়ে এইবার কাফেলার
দিকে চলে আসে। শহর বালু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কল রাবি গো তাকায়া দেখেন বেঈমান তো আমাদের সাথে বেঈমানি করছে, আমাদেরকে ভুল পথে আইনা কারবালা প্রান্তরে রাইখা আবার তরোয়াল নিয়ে আসতেছে। ও স্বামী গো, এই বেঈমান বুঝে আমাদেরকে জবাই করার জন্য আসে। হুসাইন দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হুর আমাদের সাথে বেঈমানি করলাম, ভুল পথে আইনা আবার আমাদেরকে মারার জন্য তোমার হাতে তরোয়াল নিছাও, কারণটা কি? হুর কান্দারে কয় হুসাইন, ও হুসাইন আমি ভুল কইরা পালাইছি, তোমাকে ভুল পথে নিয়ে আইছি, আমারে মাফ কইরা দাও। আমার হাতে তরোয়াল দেখো, আমি যুদ্ধ করব এটা সত্য, কিন্তু এই মুহূর্তে আমি হুর যুদ্ধ করব এই তরোয়াল দিয়ে তোমার সাথে না, তোমার পক্ষে থেকে আমি বেঈমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইন শহর বানুরে ডাক দিয়া কয়, শহর বানু এইবার তুমি তাঁবুর ভিতরে প্রবেশ করো, তাঁবুর ভিতরে তুমি রেস্ট করো, আরাম করো। মহিলাদের পর্দার ব্যাপারে ভালো করে শুনে নাও, এই মহিলাদেরকে তখনও তাঁবুর ভিতর রাখা হয়, পর্দায় রাখা হয়। এইবার শহর বানু পর্দার ভিতরে ঢুইকারে ভাই তাঁবুর ভিতর যেই খুঁটি দেওয়া হয়, এই খুঁটির সাথে একটা হেলান মাইরা দিয়েছে। আমার আল্লাহ শহর বানুর চোখের মতো অটোমেটিক ঘুম দিয়া দিছে। এই মহিলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, এমন একজন মহিলা আল্লাহকে যে পাগল বেশি একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি জয়নাল ময়ূরনা। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে এমন একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। আরে মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় রে, আমার বাঙ্গালাবাসীরা শহর বানু লক্ষ্য করে দেখে, ওই মহিলা যখন ঝাড়ু দেয় একটু পরে কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মোছে, একটু পরে চোখের পানিগুলো টান দিয়া মোছে। এই দৃশ্য দেখা শহর বানু পিছন দিকে ডাকে দিয়া কই, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন, চোখের পানি পালাইয়া, কারণটা কি? ওই মহিলা চোখের পানি পালাইয়া কান্দারে কয়, ও শহর বানু আমারে চিনলি না? আমি কে জানো শুনি, আমি কে জানো শুনি, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু জানো শুনি, আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দে? আমার জাদু এই কারবালার নগরে গলা কাটা মুরগির মতো চটবট ঘুরবো। আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো দাপায়া দাপায়া কানবো। আমার জাদুর রক্ত এই ময়দানের ভিতর পড়বে। আমি জানব দুঃখনি সইতে পারি না, আমার সন্তানের জন্য এই কারবালার ময়দান আমি আগেই ঝাড়ু দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুহররমের 10 তারিখে বাইরে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা আরে এই কারবালার ময়দান এইবার হুসাইনের কাছে পানি চাই, পানি নাই। একজন ব্যক্তি দাঁড়ায়া যায়, আব্বাস হালান্দার, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়া কারে হুসাইনকে ডাক দিয়া কয়া আকা আমি যাব পানি আনার জন্য, আমি যাইতে চাই। এইবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা টোপলা নেওয়া হয়, থলে নেওয়া হয়, চামড়ার থলে। এই চামড়ার থলে হাতে নিয়ে আব্বাস হালান্দার পানি আনার জন্য ফোরাত নদীর কাছে যায়। আল্লাহু আকবার। আমার ওয়াইনিরা ইমরে আল্লাহ রাতের পানি লইলা শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাইরাই আমার বাইনি রাই বলে আমার বাইনি রাই বলে আল্লাহ রাতের পানি লইলা শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাইরাই আমার বাইনি রাই বলে। এইবার আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য ফোরাত নদীর কাছে যায়, বেঈমানের দলেরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে। একজন আর একজনের কাছে ডাক দিয়া কয় এই মুহূর্তে দেখো শনি আব্বাস হালান্দার পানির জন্য আইছে। আব্বাস হালান্দারকে আমরা আর ফিরে যাইতে দেব না। আব্বাস হালান্দার ভালো যুদ্ধ জানে। আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি গো, এই কারবালার নগরে হুসাইনের পক্ষে আমাদের সাথে আর কেউ যুদ্ধ করতে পারবে না। আব্বাস হালান্দারকে মারার জন্য যখন রেডি হয়ে বাইরে পাই, চারদিক থেকে বন্দি করে পালায়। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি জাইরা দিয়া খানকার জগৎবাসীর আমি তোমাদের সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে আসিনি, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, আমি এই মুহূর্তে যুদ্ধ করতে পারবো না, আমার একটু পানি দিতে পারবি? আমি শহর বানুরে কথা দিছি পানি দেব, আমার আকা হুসাইন রে কথা দিছি আমি পানি দেব, সকিনারে কথা দিছি আমি পানি দেব। আমি এই মুহূর্তে পানি চাই, যুদ্ধ করতে চাই না। বেঈমানরা হাসে আর কয় আব্বাস, ও আব্বাস এই মুহূর্তে তোমাকে তো আমরা যাইতে যেতে পারবো না, পানিও দেব না। আব্বাস হালান্দার কয়ে জগৎবাসীরা আমি কথা দিলাম আমারে পানি দাও, আমি এই তোলের পানিটা শুধু কারবালার নগরে আমি হুসাইনের হাতে পৌঁছায়া দিয়া তোমাদের কাছে আসবো যুদ্ধ করার জন্য, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। এই বেঈমানেরা হাসে আর কয় আব্বাস এই ফোরাতের পানি আমরা তোমাকে নিতে দেব না। আব্বাস হালান্দার কান্দার কয় জগৎবাসীরা যেই নবী না হইলে ফোরাতের পানি হইতো না, যেই নবী
না হইলে পানি পাইতি না। ওই নবীর আওলাদের মুখে পানি নাই। আর তোমরা যুদ্ধ করতে চাও, এমন যুদ্ধ আমি চাই না, আগে আমি পানি চাই। এই বইলা আব্বাস হালান্দার যখন নদীর কিনারায় দাঁড়াইয়া একটা পা পানির ভিতরে নামায়া দিছে গো, আর তোলেটা বের কইরা তোলের ভিতর পানি ঢুকাইছে। আর আগে বেঈমান বন্ড একটা তীর মাইরা দিছে আব্বাস হালান্দার। আরে এমন জোরে তীর মাইরা দিছে রে, আমার বাঙ্গালাবাসীরা কেমনে বুঝাই নবীর আওলাদের কত কষ্ট। আব্বাস হালান্দারকে তীর মাইরা দেন, তীরের মন্ডম তীরের আঘাতে পায় আব্বাস হালান্দার দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দার কয়, জগৎবাসীরা আমি তোমাদের সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে পারবো না, কারণ আমি সকিনারে কথা দিছি, আমি শহর বানুরে কথা দিছি তাদেরকে পানি দেব, আমার আকারে কথা দিছি পানি পৌঁছাবো। এই মুহূর্তে আমি যুদ্ধ করতে চাই না, আমারে চাইতে দাও, আমি পানি নিয়ে যাব। আল্লাহু আকবার। আর আগে বেঈমান আব্বাস হালান্দারের ডান হাতের উপরে একটা খোপ মাইরা দিছে, পিছন দিকে এমন ধরে খোপ মাইরা দিছে, হাতটা কাইটা পানির ভিতরে পড়ে গেছে। আব্বাস হালান্দারের ডান হাতটা যখন কাইটা যায়, এই পানির তলেটা নিচে বইরা যায়। আব্বাস হালান্দার বাম হাত দিয়ে তিলা বালাইছে, আর এক বেঈমান যায় আব্বাস হালান্দার বাম হাতটা কাইটা বালাই রে বন্ধু। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয়, জগৎবাসীরা আমার ডাইন হাত হারাইছি, বাম হাতটাও হারাইলাম, এই মুহূর্তে পানি নেব কেমনে? ও বেঈমানেরা আমার সাথে আর দুশ্মনী করিস না, আমাকে যদি মারতে হয় মারিস, কিন্তু আমার এক টোপলা পানি নিতে দে, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। আল্লাহ আকবার। আমার নবীর হাতের ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। আবু বকরের ঘটনা। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে
পানির ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বী বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার আব্বাস হালান্দারের দুইটা হাত হারায়া আব্বাস হালান্দার এইবার পানির টুকরাটা তোলেটা দাঁত দিয়া দইরা বালাইছে দাঁতের চিবির মতো আটকায়া ওয়ালে জগৎবাসীরা আমাকে যদি মারতে হয় তোমরা মারিও আমি আসবো কথা দিলাম আমি মিথ্যা কথা বলি না তবে এই পানিটা আমারে নিতে দাও আমি নবীর আওলাদের কাছে পানি দিতে চাই আল্লাহু আকবার আব্বাস হালান্দার যখন পানি নিয়া হাত সারা কামড় দিয়ে তখন টোপলা নিয়ে রওনা দিছে রে বন্ধু এইবার নদীর কিনারা থেকে উপরে উঠতে যায় আর আগে বেঈমান যায়া বাম পায়ের ভিতরে তীর মাইরা দিছে গো আর একজন যায় ডান পাটা কাইটা ফলায় আর একজন যায় বাম পাটাও কাইটা ফলায় আরে দুইটা হাতে কাইটা ফলাইছে দুইটা পাও কাইটা ফলাইছে রে বন্ধু আব্বাস হালান্দারের মুখের ভিতরে আঘাত করে এমন ভাবে আঘাত করে মুখটা পর্যন্ত থেতলায়া দেয় এইবার চোখের মধ্যে পালি যাওয়ার কারণে আর চোখে দেখতে পারে না বেঈমানরা এত আঘাত কইরা যার যার মতো চইলা যায় আব্বাস হালান্দার কিচ্ছু চোখে দেখে না পা নাই হাত নাই রে বন্ধু আব্বাস হালান্দার শুধু চোখের পানি ছাইরা দিয়া কান্দার দয়া কারে ও আকা কোথায় রইলা রে আকা কই রইলা রে আকা আরে শহর বানু পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দার কই স্বামী গো কই আমরা কি পানি পাবো না আমাদের কাছে কি পানি আসবে না আমার বাহিনী আইব রে আল্লাহ রাতের পানি শহর মানুষ কান্দে গাইরে পন্দ পানে চাইলে আমার বাহিনী যাইব রে আমার বাহিনী যাইব রে আল্লাহ রাতের পানি শহর মানুষ কান্দে গাইরে পন্দ পানে চাইলে আমার বাহিনী যাইব রে শহর মানুষ কান্দে আর কান্দার মাঝে এইবার আকার সাউন্ড পাওয়া যায় শহর মানুষ আগে দিয়া কয় স্বামী গো এই মুহূর্তে আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় ও স্বামী গো আমার মন বলে আব্বাস বুঝি বিপদে পইরা গেছে বেঈমানরা বুঝি বন্দি কইরা পালাইছে এইবার হুসাইন চইলা যাইব মুরাদ নদীর কিনারায় যায় দেখে রে একটা মাত্র দেহ পইরা রইছে যার মুখের দিকে তাকাইলে মানুষ চিনা যায় না দুইটা হাত নাই দুইটা পা নাই শুধুমাত্র উপর কান্দার কয়াকা ও আকার আকা ওই রইলা রে আকা হোসাইন নাগ দিয়া কয় আব্বাস আমি আইজি রে আব্বাস আইজি তোমার কেন অবস্থা হইল আব্বাস হালান্দার কান্দার কয়াকা রে ও আকা আমার
এই বডিটারে ওই তাবুর ভিতরে নিও না। আব্বাস হালান্দার কান্দার কয়া কা আমার বডিটারে আর তাবুর ভিতরে নেওয়া যাইব না। হুসাইন ডাক দিয়া কই ও আব্বাস তোমার বডিটারে কেন আমরা তাবুর ভিতরে নেব না, কারণটা কি? আব্বাস হালান্দার কান্দার কয়া কা রে আমি শহর বানুরে কথা দিছিলাম পানি আইলে দেব, পানি দিতে পারলাম না। তোমারে কথা দিছিলাম পানি দেব, পানি দিতে পারলাম না। সকিনারে কথা দিছিলাম পানি দেব, পানি দিতে পারলাম না। আমি নবীর আওলাদের মুখে পানি দিতে পারি নাই রে আকা। আমার বডিটারে তাবুর ভিতর নিও না। আমার এই মুখটা আমি কাউরেই দেখাইতে চাই না। আল্লাহু আকবার। হুসাইন কান্দার কয় আব্বাস তোমার চোখের উপরে বালি লাগা নাই রে আব্বাস। হুসাইন যখন চোখের উপর থেকে পালিগুলো সরাইয়া দেয়, চোখটা পরিষ্কার করে বালায়, আব্বাস হালান্দার এইবার তাকায় তাকায় হুসাইন রে দেখে আর কয় আকা আমার জীবনটা ধন্য হয়ে গেছে। হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস তোমার জীবন ধন্য হইল কেমনে? এতক্ষণ তো বললা না, এখন বললা কারণ কি? আব্বাস হালান্দার কান্দার কয় আকা আমার মায়ের কাছে শুনেছিলাম রে আকা, আমি যখন এই দুনিয়াতে আগমন করি, দুনিয়াতে আসলাম, ও আকা রে ওই মুহূর্তে আমি তোমার চেহারাটা আগে দেখেছিলাম, আর আজকে মরণের সময়ও তোমার চেহারা দেখলাম। এই জন্য আমার জীবনটা ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, কারবালার ওয়াজটা আমি এক রাত নয়, এরকম যদি আমি 10 রাত আলোচনা করি তাও তো শেষ করতে পারবো না। এইবার ভালো করে শুইনা নাও। হুসাইন বুক ভরা পানি এইবার নিয়ে চইলা যায়। এই চোখের পানিগুলো দিয়া দাড়িটা বাইসে বাইসে বুকটা ভিজায় আছে, চোখের পানি দিয়া দেহটা ভিজা যায়। হুসাইন কাঁদতে কাঁদতে তাবুর ভিতরে যায় রে বন্ধু। এইবার হুসাইন যখন তাবুর ভিতরে চোখের পানিগুলো মোছে, এই দৃশ্য হাসানের স্ত্রী দেইকা বালাইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিই। কাশেমের মা ডাকে দিয়া কই কাশেম, ও কাশেম আর দেরি করিস না রে কাশেম, তোর বাবা তো আল্লাহর রাস্তায় তোরে দান কইরা দিয়া গেছে। ও কাশেম আর দেরি করা যাইব না। কাশেম ডাক দিয়া কই মা গো বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এইবারে কাশেম ডাক দিয়া কই মা গো মা আমারে বিদায় দাও। মা জননী ডাক দিয়া কই কাশেম তোমারে বিদায় দেব, কিন্তু তার আগ মুহূর্তে আমার কাছে একটা চিঠি জমা আছে তোমার বাবার লেখা। এই চিঠিটা তোমার এই মুহূর্তে চাচার কাছে দিতে হবে। এইবারে কাশেম যখন চিঠি লইয়া হুসাইনের হাতে দেয় রে বন্ধু, হুসাইন চিঠিটা পরে আর চোখের পানি পালায়া কান্দে আর কয় কাশেম এই মুহূর্তে তুমি কোথায় যাও? বলে চাচা গো আমি যুদ্ধের পোশাক গায়ে লাগাইছি গো চাচা, এই মুহূর্তে আমারে অনুমতি দেন, ইমানদারের সাথে আমি যুদ্ধ করব। আল্লাহু আকবার। কাশেম যখন যুদ্ধের ময়দানে যাইব, যুদ্ধের পোশাক পইরা বিদায় চায়, হুসাইন ডাকে দিয়া কয় বাবা কাশেম যুদ্ধের ময়দানে যাইবা তোমারে বাধা দেব না ও বাবা, কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হইব। বলে কি কাজ? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছিলাম আমার মেয়ে সকিনারে তোমার সাথে বিয়া দেব। কাশেম রে এই মুহূর্তে আমার মেয়েটারে তোমার বিয়া করতে হইব, আগে তোমার বাবার ওয়াদা মান্যতাকে পূরণ করতে চাই। আল্লাহু আকবার।
এর মানে ভালো করে শুনেন কারবালার ওয়াজ থেকে, যদি কারো বাবা মৃত্যুর আগ মুহূর্তে যদি সন্তানদেরকে বলে যে আমি অমুক জায়গায় ঋণ ছিলাম, অমুকে আমার কাছে টাকা পাবে, অমুকে আমার কাছে এই জিনিসটা পাবে, সে যদি বইলা যায় যে এটা দিয়ে দিও, এই ওসিয়ত মানতে হবে, এটা মানা ওয়াজিব। কথা কি বুঝতেছেন না কষ্ট পেতেছেন? আসলে কারবালার ওয়াজ তো এই যে রাত তো অনেক হয়ে গেছে, দেখেন 11:48 আর আছে 12 মিনিট নাকি, মনোদত্ত করা লাগবে আবার। হ্যাঁ হ্যাঁ, আবার কালকে আবার ওই যে মাজারের মাহফিল উল্লাবাড়ের পাশে এই যে চর সাতবাড়িয়া বাজার, বৃষ্টির ভিতরে টাঙ্গাইল থেকে মাহফিল করেছি, অনেক কষ্ট। আর এই দেখেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু মাহফিলে আসছে। অনেকে হয়তো ভাবতে পারে যে তাই এটা সম্ভব, কেউ আসবে, কারণ আমি মাহফিল যদি নেই, যদি মাহফিল হয় বৃষ্টি হোক যাই হোক, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমি অবশ্যই আসবো। আমি কোনো মাহফিলে মিস করি না, কোনো জায়গায়, এটা হোক ছোট মাহফিলে হোক বড় মাহফিল, এই যে আপনাদের মাঝে চলে আসছে আবু বকর ভাই তাকে। যাই হোক, আপনারা কি কষ্ট পাইছেন? আর একটু চলবেনি, কারণ এই মাসটা কি মাস, এই মাসটা আসমান কেন কানলো, জমিন কেন কানলো, আবার এই কান্নার দৃশ্য দেখে আসমান থেকে একটা কবুতর আসে, যেই কবুতরের কথা হাদিসের ভিতরে উল্লেখ আছে, যে ওই কবুতরটা হুসাইনের দেহ দেখা, কাটা দেহ মানে মাথা নাই, মাথা ছাড়া শুধু এই বডিটা পড়ে রয়েছে, এই দৃশ্য দেখা কবুতর আর সহ্য করতে পারে নাই, হুসাইনের রক্ত কবুতরের শরীরের ভিতর মাইখা এবার কবুতর ছুটতে চলে আসে মদিনার বুকে। আল্লাহু আকবার। মদিনার মানুষকে জানানোর জন্য কবুতর চলে আসে আগে সর্বপ্রথম রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে। আল্লাহু আকবার কোন যাওরে পাখি কই রে খবর, যাওরে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মাওলারি জিওরে লাগাদি, মাওলারি জিওরে লারি, আরো লারি সকিনা, হায়রে আরো লারি সকিনা, ইয়া কই গরে তিনজন লারি, কান্দে সোনার মদিনা, ইয়া কই গরে তিনজন লারি, কান্দে সোনার মদিনা। এইবার কাশেম ডাক দিয়া কয়, চাচা গো আপনি আপনার কাছে যেই ওয়াদা করেছেন এই ওয়াদা আগে পূরণ করে পালান। এইবার যুদ্ধের পোশাক পরায় অবস্থায় যখন সকিনার সাথে কাশেমের বিয়া দিয়া দিছে গো, বিয়ার পরে এইবারে কাশেম ডাক দিয়া কয়, এই সকিনা ও সকিনা, আমি যাব যুদ্ধের ময়দানে, আমারে বিদায় দাও। আল্লাহু আকবার। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনি যাইতে চান যুদ্ধের ময়দানে? স্বামী গো, ও স্বামী, আমি আপনাকে ভালো করে দেখতে পারলাম না, আপনাকে বাসর করে একটা আদর করতে পারলাম না, আপনাকে বাসর করে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না। ও স্বামী গো, আপনাকে এক গ্লাস পানিও আমি পান করাইতে পারলাম না, একটু আমার সামনে দাঁড়ান, আত্মা বইরে একটু দেখা লই। আল্লাহু আকবার। সাজনা আসে না আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, সজন আসে না আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
গন্ধ রইল বিরার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত মায়াসি সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত মায়াসি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি আল্লাহ সকিনা ডাক দিয়ে কই স্বামী গো আপনাকে একটু মনের মতো করে পানি পান করাইতে পারলাম না এই বাসর ঘরে স্বামী স্ত্রী কত মধুর আলাপ হয় আপনার সাথে আমার কোনো আলাপ হইল না ও স্বামী গো আপনি চাইতে চান যুদ্ধের ময়দানে কাশেম কয় সকিনা এই মুহূর্তে ভালোবাসার কোনো লেনা দেনা হইব না ও সকিনা এখন যদি তুমি এরকম ভাবে কথা বলো রে সকিনা আমি কষ্ট পাবো এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাইতে হবে আল্লাহু আকবার আরে সকিনার সামনে দিকে কাশেম যখন বের হয়ে যায় রে বন্ধু পিছন দিকে থেকে সকিনা দৌড়ায়া কাশেমের জামাটা টান দিয়া তৈরা পালাইছে পিছনের জামাটা তৈরা টান দিয়া সিরা পালাইছে কাশেম ঘুইরা উইটা চোখের পানি পালাইয়া খান্দে আর কই সকিনা আমি যাবো যুদ্ধের ময়দানের সকিনা আর তুমি আমার যুদ্ধের পোশাকটা সিরা পালাইলা ও সকিনা তুমি কি আমার বিদায় দিতে পারো না সকিনা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে আমি তো আপনাকে রাখতে পারবো না আপনাকে তো বিদায় দিতেই হইব কাশেম ডাক দিয়া কয় সকিনা বিদায় যদি দিবা তাইলে আমার যুদ্ধের পোশাকটা কেন টান দিয়া সিরা পাতাইলা ও সকিনা দুনিয়ার স্বামীরা যদি কোথাও ঘুরতে যায় স্ত্রীদের দায়িত্ব হলো তার পরনের পোশাকটা আগায়া দিয়া জুতাটা আগায়া দিয়া তার পরনের পোশাকটা পরায়া দিয়া তাকে বিদায় দেওয়া ও সকিনা তুমি আমার বিদায় না দিয়ে আমার পরনের পোশাকটা ছিঁড়া পালাইলা কারণটা কি সকিনা কান্দে আর কয় স্বামী গো আপনার পরনের পোশাকটা আমি ছিঁড়া পালাইছি দুনিয়ার স্ত্রীদের দায়িত্ব স্বামী যদি কোথাও যায় তার পরনের পোশাকটা আগায়া দেওয়া জুতাটা আগায়া দেওয়া তাকে ভালোবাসা বিদায় দেওয়া কিন্তু আমি আপনার পোশাকে ছিঁড়া পালাইছি গো স্বামী একটা মাত্র কারণে ছিঁড়া পালাইছি বলে কারণটা কি সকিনা কান্দে আর কয় স্বামী গো আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ও স্বামী গো তারা হইল শহীদ আল্লাহু আকবার এই শহীদরা বিনা হিসেবে জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ আবার বিনা হিসেবে জাহান্নামে যাবে এর ভিতর শহীদও আছে শহীদগণ জাহান্নামে যাবে বিনা হিসেবে তার ভিতর আলেমগণ থাকবে তারাও জাহান্নামে যাবে বিনা হিসেবে আর একটা থাকবে দানবী এই তিন ধরনের লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত বিনা হিসেবে জাহান্নাম কথা কি বুঝতেছেন এবার শহীদ যারা জাহান্নামে যাবে তারা কারা আর আলেম যারা জাহান্নামে যাবে তারা কারা আর দানবীর মসজিদ মাদ্রাসা কইরা যারা জাহান্নামে যাবে এরা কারা এই বিস্তারিত যদি আবার আলোচনা করতে যাই আমার অনেক সময় লাগে যাই হোক এটা এখন করব না তে বলতেছে যারা শহীদ হয় যে যে অবস্থায় মারা যাবে
যে যে অবস্থায় মারা যাবে হাসরের মধ্যে ওই অবস্থায় একজন যদি বাথরুমেও মারা যায় সে বাথরুমে থেকে যে যে অবস্থায় মারা যাবে। তাহলে রক্ত মাখা অবস্থায় যদি কোন শহীদ মারা যায় তার রক্ত মাখা অবস্থায় তাকে ওইভাবে দাফন করা হয়, তাকে কোনো গোসল দেওয়া হয় না। স্বামী গো আপনি শহীদ হইয়া যান, তাইলে ওইখানে হাসরের ময়দানে একজন তো শহীদ উঠবে, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ গুণের ভিতর থেকে আমি আমার স্বামীর আমি কেমনে তালাশ করব? সবারই তো শরীরে রক্ত মাখা, তাহলে আমি আপনাকে কেমনে খুঁজবো? তাই পিছনের জামাটা টান দিয়ে সিরা ফালাইছি, আমি সিরা জামা দেখে আমার স্বামীরে পাই করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে মারলো রে আল্লাহ মায়ের জাদু বোন, কে কারিয়া নিল আল্লাহ মায়ের বাঁচা দোল। আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের জাতনের দোল, কে কারিয়া নিল আল্লাহ মায়ের জাদু দোল। আল্লাহকে মারলো রে চিৎকার করে কন্যা আল্লাহ কাসেম শহীদ হইল রে আল্লাহ কারবালার নগরে। প্রাণের বিবি কান্দে বৈশা কান্দে বাসর করে, কাসেম শহীদ হইল রে কাসেম শহীদ হইল রে আল্লাহ কারবালার নগরে। প্রাণের বিবি কান্দে খাইয়ে বৈশা বাসর করে, কাসেম শহীদ হইল রে চিৎকার মেরে কন্যা আল্লাহ কাসেমের গোড়ায় আসে রে বন্ধু আসে এই দৃশ্য দেখা চোখটা বুকটা তাবরায়া কান্দার কয়া পাগো। ও বাবা দেখেছ নি গোড়া চেনা যায়নি। আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাই কারবালার ঘটনা রে বন্ধু, মনে মানে না রে ভাই, মনে মানে না। এই লম্বা ঘটনার ভিতরে মুক্তাসরে বইলা যায় ইমাম হুসাইন রে যখন শহীদ করা হইব, ইমাম হুসাইন বলে আমি রোজা রাখছি। আল্লাহু আকবার। এই জন্য রোজার দাম আছে না নাই? কিতাবের মধ্যে পাইলাম, আমি আপনি অন্য আলেমের কাছে জিগাইবেন। মাহে রমজানের পরে যেই মাসটা দামি মাস ছিল এই মাসটার নাম হইল মুহররম মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা মুহররমের আগে কোন মাসে বিদায় দিলাম? যেটা হাদিসের ভিতরে পাইলাম জিলহজ মাস। এই মাসটাও একটা দামি মাস। এই মাসে রক্ত প্রবাহিত করলাম 10 তারিখে কুরবানি। কথা কোন ঠিক কিনা? এইটা ছিল বছরের শেষ বন্ধু, আর এটা হলো বছরের শুরুর মাস। একটা হলো শেষ রক্ত প্রবাহিত করে, আর একটা হলো শুরু, এটাও রক্ত দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই মাসটা এমন দামি মাস, এই মাসের বন্ধু মুসা নবী তার দলবল নিয়ে নদী পার হইছে। এই মাসটা এমন একটা মাস, এই মাসে ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে মুক্তি পাইছে। এই মাসটা এমন একটা মাস, এই মুহররমের 10 তারিখে ইউনূস নবী মাছের পেটে থেকে মুক্তি পাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বোঝাই? ইমাম হুসাইন বলতেছে আমি স্বপ্নে দেখলাম আমার নানা আমারে বলতেছে একটা পেয়ালা হাতে নিয়ে, হুসাইন তুমি কি করো? বলে নানা আমি তো রোজা আছি। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়ে কয় হুসাইন, ও হুসাইন তুমি দুনিয়ার খাবার খাইয়া রোজা রাখছো রে হুসাইন, আর তুমি ইফতার করবা জান্নাতের খাবার দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন দুনিয়ার মুখে তুমি রোজা রাখছো রে হুসাইন, আমি তোমার জন্য শরবতের পেয়ালা নিয়ে দাঁড়াইছি। ও হুসাইন আমি নিজের হাতে তোমাকে শরবতের পেয়ালা পান করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুসাইন এত কষ্ট দিয়া মারছে রে বন্ধু, কেমনে বুঝাই এই বেঈমান সীমারের ভিতর দয়া মায়া নাই।
হুসাইনের গলার উপরে যখন ছুরি জ্বালাইব হুসাইন ডাক দিয়া কয় বেঈমান আমি জানি আমারে সবাই করে পালাবি আমি জানি আমারে তুই মাইরা পালাবি ও বেঈমান কিন্তু আজকের এমন একটা দিন রে আজকের দিনটা হইল তোমার দিন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমারে সময় দিতে পারবি নি দুই রাকাত নামাজ পড়ব আমার মালিক রে সিজদা দিতে চাই এইবার নামাজটা পড়ে দুই রাকাত রে বন্ধু হুসাইনের লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই এই বিপদের মধ্য দিয়ে হুসাইন নামাজ ছাড়ে নাই আমরাও নামাজ ছাড়ব না কথা কোন ঠিক কিনা এ বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাত দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক কারবালার ময়দানে আযান হয় হুসাইনের তাবুর ভিতরে আযান হয় হুসাইনের তাবুর ভিতরেও নামাজ হয় আবার বেঈমানদের তাবুর ভিতরেও কিন্তু আযান হইছে ওই তাবুর ভিতরেও নামাজ হইছে হুসাইনের তাবুর ভিতরেও নামাজ হইছে নামাজের ভিতর পার্থক্য আছে না নাই আরে আগদাল নামাজ পয়রা নবীর আওলাদের গলায় ছুরি চালায় এই কারবালার ঘটনা কইতে গেলে কষ্ট লাগে একটা মাত্র কারণ কোনটারে বুঝ দিতে পারতাম হুসাইনের গলাটা যদি কোনো হিন্দু কাটতো কথা কোন ঠিক কিনা হুসাইনের গলাটা যদি কোনো ইহুদিরা কাটতো মনটারে বুঝ দিতাম কিন্তু হুসাইনের গলাটা কাটছে যেই বেঈমানেরা তাদের তাবুর ভিতর আসানো হয়েছে তারা কিন্তু নামাজ পড়ছে ওদের মাথায় কিন্তু টুপি ছিল ওদের মুখে কিন্তু দাড়ি ছিল ওদের পরনে কিন্তু পোশাক ছিল কথা কোন ঠিক কিনা